সাউথ ইন্ডিয়ান হিন্দি ডাবির সিনেমা দেখতে পছন্দ করে না এমন মানুষ বাংলাদেশে হয়তোবা খুঁজে পাওয়া যাবে না। যারা সিনেমা দেখতে পছন্দ করে তারা সাউথের মুভি দেখবেই। আর তাই তো আপনাদের জন্য নিয়ে আসলাম সাউথের সেরা 7টি সিনেমা। টুইস্টে ভরপুর এই সিনেমাগুলো আপনার মাথা নষ্ট করে দেবে। তো দেরি কেন, চলুন শুরু করা যাক। বুটকাট বালারাজু। চলতি বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পায় রোমান্টিক কমেডি ফিল্ম বুটকাট বালারাজু। এতে অভিনয় করেছেন সৈয়দ সোহেল রায়ান, মেঘলেখা, সুনীল, ইন্দ্রজা, ভেনেলা কিশোর এবং ব্রহ্মাজি। এই সিনেমাতে আপনারা রোমান্স, কমেডি, ড্রামা সবকিছুই দেখতে পারবেন। সেই সাথে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট তো আছেই। আপনারা যারা রোমান্টিক কমেডি ফিল্ম দেখতে পছন্দ করেন তাদের জন্য এটা হতে পারে প্রথম পছন্দ। মালায়ালি ফ্রম ইন্ডিয়া। চলতি বছরের 1 মে মুক্তি পায় মালায়ালি ফ্রম ইন্ডিয়া। মালায়ালি ফ্রম ইন্ডিয়া রোমান্টিক কমেডি ড্রামা ধাঁচের ফিল্ম। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিভিন পাওলি, ধ্যান শ্রীনিবাসন এবং আনসরা রাজন। মালায়ালি ফ্রম ইন্ডিয়া অন্য লেভেলের একটা মুভি। সিনেমাতে আপনারা রোমান্টিক একটা অনুভূতি তো পাবেনই, সেই সাথে দুই বন্ধুর একটা কেমিস্ট্রিও দেখতে পারবেন। তো দেরি করছেন কেন, আজই দেখে ফেলুন রোমান্টিক কমেডি ড্রামা ফিল্ম মালায়ালি ফ্রম ইন্ডিয়া। সাভি। চলতি বছরের মে মাসে মুক্তি পায় অ্যাকশন থ্রিলার ফিল্ম সাভি। ছবিটিতে অভিনয় করেছেন অনিল কাপুর, দিব্যা খোসলা এবং হর্ষবর্ধন রানে। সিনেমাতে একজন সহজ সরল হাউসওয়াইফের গল্প তুলে ধরা হয়, যার স্বামী ইংল্যান্ডের একটি কারাগারে বন্দী থাকে। কারাগারের নিরাপত্তা এত কঠিন যে সেখানে একটা পাখি পর্যন্ত যেতে পারবে না এবং সেখান থেকে কেউ পালাতে পারবে না। কিন্তু এত সিকিউরিটির চোখকে ফাঁকি দিয়ে তিনি তার স্বামীকে সেখান থেকে বের করার চেষ্টা করে, কিন্তু সেখান থেকে তিনি সফল হতে পারেন কি না তা দেখতে হলে আপনাকে দেখে নিতে হবে সাভি। যদিও সিনেমাটি 2004 সালে মুক্তি পাওয়া ফরাসি সিনেমা পোর এলের রিমেক, তবে সিনেমার গল্প সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। এক্সট্রা অর্ডিনারি ম্যান। 2023 সালে মুক্তি পায় অ্যাকশন কমেডি ড্রামা ফিল্ম এক্সট্রা অর্ডিনারি ম্যান। সিনেমাতে অভিনয় করেছেন নিথিন, শ্রীলীলা, রাজশেখর, সুদেব নায়ার, রাও রমেশ, রোহিণী এবং সম্পাত রাজ। এই মুভিতে কি নেই? রোমান্স, কমেডি, লাভ স্টোরি, অ্যাকশন, এক কথায় একের ভিতরে 10। সিনেমাতে নিথিনকে অভিচরিত্রে দেখা যায়, যে সেলভামনির গ্যাংয়ে একজন নতুন রিক্রুট হিসেবে জয়েন করে, কিন্তু তার রয়েছে ভয়ঙ্কর এক অতীত, যে অতীত ঘিরেই এগোতে থাকে সিনেমার গল্প। কিন্তু কি সেই অতীত, কি ঘটেছিল তার জীবনে, সে সবকিছু জানতে হলে আপনাকে দেখতে হবে এক্সট্রা অর্ডিনারি ম্যান। আরানমানাই 4। চলতি বছরের মে মাসে মুক্তি পায় আরানমানাই 4। সিনেমাতে অভিনয় করেছেন রাশি খান্না, রামচন্দ্র রাজু, সন্তোষ প্রতাপ, কোভাই সরলা, যোগী বাবু, ভিটিভি গণেশ এবং দিল্লি গণেশ। এছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন তামান্না ভাটিয়া। আরানমানাই সিনেমার 4র্থ কিস্তি এটা। সিনেমার গল্প আগের 3 কিস্তির থেকেও ভয়ঙ্কর। সিনেমাতে নায়কের বোন আচমকা মারা যায়, কিন্তু কিভাবে তারই মৃত্যু হলো সেটাই খুঁজে বের করার চেষ্টা করা হয়। মৃত্যুর সেই রহস্য খুঁজতে গিয়ে নতুন এক আতঙ্কের সৃষ্টি হয়, কিন্তু কি সেই আতঙ্ক আর এর শেষ কোথায় তা জানতে হলে অবশ্যই আপনাকে দেখতে হবে আরানমানাই 4। ফ্যামিলি স্টার। চলতি বছরের এপ্রিলে মুক্তি পায় দ্য ফ্যামিলি স্টার। রোমান্টিক ফ্যামিলি ড্রামা মুভি দেখতে যারা খুব বেশি পছন্দ করেন তাদের জন্য এই মুভিটি সেরা মুভি হতে পারে। এতে অভিনয় করেছেন বিজয় দেবরকোন্ডা এবং মৃণাল ঠাকুর। সিনেমাতে লাভ স্টোরি সহ একটি পরিবারের গল্প তুলে ধরা হয়েছে। তো আপনারা যারা রোমান্টিক ফ্যামিলি ড্রামা মুভি দেখতে পছন্দ করেন তারা আজই দেখে নিতে পারেন দ্য ফ্যামিলি স্টার। প্রেমালু। চলতি বছরের ফেব্রুয়ারিতে রিলিজ করা হয় রোমান্টিক কমেডি ফিল্ম প্রেমালু। সিনেমাতে অভিনয় করেছেন নাসলেন কে, গফুর এবং মমিতা বৈজিউ। এই মুভিটি কতটা উপভোগ্য তা বোঝা যায় সিনেমাটির আয় দেখেই। সিনেমাটি 3 কোটি রুপি বাজেটে নির্মাণ করা হয়। মাত্র 3 কোটি রুপির সিনেমাটি দর্শকদের এতটাই ভালো লাগে যে এর আয় দাঁড়ায় 136 কোটি রুপি। এই সিনেমার গল্প, অভিনয়, কমেডি মাথা নষ্ট করে দেওয়ার মতো। তো দেরি না করে দেখে ফেলুন প্রেমালু।